একটা সময় ছিল যখন লাঙ্গল গরুর হাল ছাড়া ফসলের জমি প্রস্তুতের কথা চিন্তাই করা যেত না। গ্রামগঞ্জে গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষ করার রীতি প্রচলন ছিল। তবে কালের পরিক্রমায় গ্রাম বাংলার গরু ও লাঙ্গলের সঙ্গে কৃষকের সেই মিতালি দৃশ্য এখন হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার এ ঐতিহ্যের চিত্র দেখা যায় উত্তরের জেলা রংপুরের সদর উপজেলার সদ্য পুরুষকণি ইউনিয়নের কাটাবাড়ি এলাকায়। যারা এই ঐতিহ্যকে ধরে রেখেছেন তাদের একজন আব্দুর রশিদ। জীবনের বেশিরভাগ সময় ধরে জমিতে হাল চাষ করে আসছেন। আব্দুর রশিদ জানান, বাপ দাদার কাছ থেকে শিখেছেন গরুর হাল দিয়ে জমি চাষ করা, তাই তো তার প্রাণে মিশে গেছে এই হাল। ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি, তাকে চাকরি নিয়ে দিছি, মেয়ে বিয়ে দিছি, আর মনে করো আবার সুবেদ করি, হাল চাষ করি খাই। মানুষের এখন জমি মই দিয়ে দেয়, এমন একটা হয় বিভিন্ন জিনিস আছে, মোটর আছে, ওগুলো দিয়ে কাজ করলেও কাজ শেষ হয় না, সেটা আমার দ্বারা শেষ করি না। আর শাক সবজি এই হাল দিয়ে না করলে শাক সবজি হবে না। কালের বিবর্তনে কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হয় বিলুপ্ত প্রায় গরু মহিষের হাল। গ্রাম বাংলার ঐতিহ্য গরুর হাল সেই খুঁজেই এখন পাওয়া যায় না। এখন ট্রাক্টর বেড়াইতেছে, এটা বেড়াইতেছে, ওটা বেড়াইতেছে। এই জন্য গরুর হাল দিয়ে আমি চাষ করতেছি, শাক পাতার পাবো। গরুর হাল দিয়ে চাষ করতেছি, জমিটা উর্বর ভালো হবে, আবাদ ভালো হবে। হ্যাঁ, এই জন্য আমি চাষ করতেছি। অনেক দূর খুঁজিয়ে আনে, ওনাকে পাওয়া যায় না। সেই সিরিয়াল দিতে চাই 3 দিন থেকে দেওয়ার পরে আজকে নিয়ে উনি সিরিয়াল পাইলো, আজকে আমার জমিটা চাষ করে দিতেছে। তোমার ওইটা এখন পছন্দ করে না, কারণ ওটা ধীরে ধীরে আবার ধীরে কাজটা হয়, সময় লাগে অনেক। ওই সময় না থাকে কারণ দ্রুত কাজ করে বড় করে দিয়ে। এটা তো এটা আমাদের বাপদাদার আমলের ঐতিহ্য, এটা তো অবশ্যই সবাইকে ধরে রাখা উচিত। কিন্তু এই ধরে রাখাটা অনেকে রাখতে চায়, অনেকে রাখতে পারতেছে না, দ্রুত কাজ করতেছে। এইরকম হাল দেখা যায় না এখন, এই ট্রাক্টরের যুগে মনে করো এখন হাল হারিয়ে গেছে। ট্র্যাক্টর আসার পর কমেছে হালের কদর। এ পেশা ছেড়ে অন্য পেশায় গেছেন অনেক কৃষক। অনেকেই ধরে আছেন বাপদাদার এ পেশা, যা আয় হয় তা দিয়ে চলে সংসার। নতুন প্রজন্মের জন্য হারিয়ে যাওয়া ঐতিহ্যের লাঙ্গল জোয়াল ধরে রাখার আহ্বান সুধীজনদের। রংপুর থেকে খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।